বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। কৈলাসহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো কবি ও গল্পকার সুমিতা সেনের গল্প সংকলন আলোর স্ফুলিঙ্গর মলাট উন্মোচন অনুষ্ঠানে মলাট উন্মোচন করেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী বৈশম্পায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিষ্ঠ নাগরিক অরুণোদয় কর। লেখিকা সুমিতা সেন তার প্রারম্ভিক ভাষণে লেখালেখির পথ চলার ইতিহাস নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা বাচিক শিল্পী বৈশম্পায়ন চক্রবর্তী সুমিতা সেনের গল্পের প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সুমিতা সেনের গল্পের আলোচনা এবং ছোটবেলা থেকে লেখালেখির আগ্রহ এমনকি সৃষ্টিশীল কাজে অন্যান্য নৈপুণ্য দেখানোর প্রসঙ্গে বিস্তৃত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কুটু ভূষণ কর এবং লেখিকা সুমিতা সেনের ভাই সৌমেন সেন। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন প্রেস ক্লাবের সহ সভাপতি অনুপম পাল। গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন বরিষ্ঠ সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরী এবং ঠিক সেই অনুষ্ঠান মঞ্চ থেকে সংশ্লিষ্টরা কি বক্তব্য রেখেছেন শোনাবো। গল্পগুলোকে গ্রন্থাগারে প্রকাশ করা, আর বইটা প্রকাশ করার ক্ষেত্রে যতজন আমাকে সহযোগিতা সাহায্য করেছেন আমি সবার কাছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই আমার এই বইটা বা গল্পগুলো আপনারা সবাই নিয়ে পড়ুন এবং অনুভব করুন আমার অনুভূতিগুলো, এবং পড়ার পরে আমি চাইব আপনারা আমাকে আমার ফোন নাম্বার কালেকশন করে আমাকে আপনাদের মতামতগুলো জ্ঞাপন করুন। আমি তাহলে পরবর্তী লেখাতে আপনাদের অন্যরকম বাংলা অন্যরকম চিত্র তৈরি করে, যেটা মূল যে চিত্রটা ছিল তার থেকে আলাদা। কিন্তু উনি উনি যেভাবে দেখেছেন, যেভাবে বুঝেছেন, ঠিক সেইভাবে উনি কথা বলতে চান। তার মধ্যে কোনো আরো অন্যখানে থেকে জটিলতা সৃষ্টি করাতে পারবে, সহজ সরল ভাবে দিয়ে গেছে। দু একটা গল্প আছে, ছিল দুটো ছোট ছোট বাচ্চারা দেয়াল পাকা করে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। কবি ও গল্পকার সুমিতা সেন তার গল্প সংকলন আলোর স্ফুলিঙ্গর মলাট উন্মোচন অনুষ্ঠান করেছেন আজ কৈলাসহর প্রেস ক্লাবে এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সকলের উদ্দেশ্যে যে অনুরোধ করেছেন তার লেখালেখি পড়ে তাদের মূল্যবান বক্তব্য তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।